এই মৃত্যু দাফন কামন, কবর হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাতের কথা চিন্তা ভাবনা আমরা জিয়ারতটা করব কেন? জিয়ারত করার উদ্দেশ্যটা কি? জিয়ারত করার উদ্দেশ্য হলো মওতের কথা স্মরণ হওয়া, জোরে বলি সুবহানাল্লাহ। মৃত্যুর কথা স্মরণ হওয়া। এই সম্পর্কে অনেক ঘটনা রয়েছে। যখন আল্লাহর নবীর সাহাবা বদরের প্রান্তরে 14 জন সাহাবা যখন শহীদ হলেন, তাদের সম্পর্কে আবু জাহেল বিভিন্ন কটাক্ষ করলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় যারা মারা গেছেন এরা কত বোকা, এরা কত বোকা। কোরআনের আয়াত অবতীর্ণ হলো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওয়ালা তাকুলু, তোমরা বলো না, মান ইউকতালু, যে কতল হয়ে গেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আমওয়াত, তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউ, বরং তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, তা তোমরা উপলব্ধি করতে পারো না। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা অনেকেই বলি নবী তো মারা গেছে, শেষ হয়ে গেছে, আমরা অনেকেই এটা বলি, কিন্তু হাদিসের মধ্যে বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, সমস্ত নবীরা তারা জিন্দা। জোরে বলি সুবহানাল্লাহ। এবং তাদের কবরের মধ্যে তারা নামাজও পড়েন। জোরে বলি সুবহানাল্লাহ। আজকে আমরা কি করি? সেই মাজার মুবারকের মধ্যে তারা আল্লাহর তরফ থেকে তারা রিজিক পান, তারা নামাজ আদায় করেন। অতএব আমরা যদি লক্ষ্য করে দেখি আজকের বিশ্বের জমিনে এই সমস্ত কামেল ওলি আল্লাহ যারা, তারা দেখেন সেই একই পদ্ধতিতে এই সত্যের জন্য জীবনকে কুরবানি করে দিয়েছেন। এরাও আফজালুল জিহাদ জিহাদুন নফস, সবথেকে বড় জিহাদ হলো নফসের সঙ্গে যুদ্ধ করা। আজকের নিজেদের মাল সম্পদ সবকিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়ে আজকে কি করলেন? এই বাগমানির শরীর জঙ্গলে সাধনা করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি নিয়ে আসলেন? এই চারটি স্কিম নিয়ে আসলেন। এই বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআনি ওয়াজিফা, রিজকে হালাল, সাকওয়া পরহেজগারি, এই চারটা জিনিস নিয়ে আসলেন। আমি একটা কথা বলি যে কামেল ওলি আল্লাহ হলো আমাদের রূহানি পিতা। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের রূহানি পিতা। এই সমস্ত পিতা তারা কি উপকার করেন? যেমন অনেক মাওলানা সাহেবদের সাথে শুনেছেন যে পিতা মাতা দুনিয়াতে সন্তানের জন্য কোনো খাদ্য না খেয়ে সন্তানের জন্য নিয়ে আসেন। পিতা মাতা এমন ত্যাগ করেন যে ছেঁড়া জুতো পরে, ছেঁড়া জামা পরে ঘরে, নিজের আরামায়েশ করে দেখেন না, সন্তানের আরামায়েশ দেখেন। ঘটনা একটা মনে আসছে, তবুও সেটা বলার সময় নেই, কারণ সম্পর্কে অনেক ঘটনা রয়েছে ওলি আল্লাহদের সম্পর্কে। তবে আমি একটা ছোট্ট মাকড়সার একটা উদাহরণ দিই। আপনারা হয়তো দেখে থাকবেন যে একটা মাকড়সা ডিম পাড়ে, ডিম পাড়ার পরে যখন বাচ্চা হয়ে যায়, ওই বাচ্চা হওয়ার পরে দেখবেন এমন ক্ষুধার যন্ত্রণায় ওই বাচ্চা মার শরীরে ঠোকরাতে ঠোকরাতে মায়ের শরীরকে ভঙ্গুর করে ফেলে, শেষ করে ফেলে। মা নীরবে নিজের যন্ত্রণা, নিজের কষ্ট সহ্য করে নিজের জীবনকে বিসর্জন। আমি একটা ঘটনার মধ্যে দেখছিলাম, আশ্চর্য হয়ে গেছি। অনেক সময় এটা লক্ষ্য করে দেখতাম যে বাস্তব কথা যে মাকড়সার জাল থাকে, অনেক মাকড়সাগুলি তারা কি হয়, শুধু তাদের শরীর বডিটা পড়ে থাকে। তো আমি ওই কিতাবের মধ্যে ওই জিনিসটা দেখে আমি নিজেকে অনুভব করছিলাম, আসলে মা এমন ত্যাগী হতে পারে যে মা নিজের আরামায়েশকে সবকিছু কুরবানি দিয়ে সবকিছু ত্যাগ করতে পারে সন্তানের জন্য। আমার বলার উদ্দেশ্য হলো আজকের আমাদের রূহানি পিতা, তারা যদি মনে করতেন যে আমি নামাজ পড়বো, আমি রোজা রাখবো, যাকাত দেব, হজ করব, আমার ফ্যামিলিকে আমি বাঁচাবো, এই কোরআনের ওয়াজিফা করব, এটাই করব, কিন্তু না, তিনি কি করলেন? সবকিছু উপেক্ষা করে বিশ্ব মানবের কল্যাণের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন গোটা বিশ্বের মানব জাতির জন্য এসেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে রাসূল গোটা বিশ্বের জন্য এসেছেন। আমি সুফি মুফতি আজাদ কাজী রাহমাতুল্লাহ আলাইহি
তুমি এমন একজন মুর্শিদ, এমন একজন মাওলানা, এমন একজন মুফতি, এমন একজন দস্তগীর যে আমি গোটা বিশ্বের মানব জাতির জন্য এসেছি। তিনি কি দিলেন? এই যে 4টি স্কিম দিলেন, 8টা ঘটনার কথা আপনারা শুনেছেন। যে 8টা ঘটনার কথা বলা হয়েছে, আমি ছোট্ট করে করে একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে শোনাবো। কারণ আপনারা জানেন সাকিব বালকি রহমাতুল্লাহ আলাই, হাতেম আসেম রহমাতুল্লাহ আলাইহির কথা, যে ঘটনা আপনারা শুনেছেন এতক্ষণ ধরে, যে এই ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে, তবে আমি উদাহরণ দিয়ে দিয়ে একটা করে আপনাদের একটু শোনাবো। এই যে তার দরবারে ছিল কতদিন? ওস্তাদের দরবারে ছিল 33 বছর। বলছে বাবা তুমি আমার দরবারে কতদিন ছিলে? বলে হুজুর আপনার দরবারে আমি 33 বছর ছিলাম। কি শিখলে বাবা? হুজুর আমি 8টা মাসলা শিখেছি। মাত্র কি শিখলে? 8টা? আমার সঙ্গে 33 বছর থেকে আর তুমি 8টা মাসলা শিখলে? তখন সাকিব বালকি রহমাতুল্লাহ আলাইহি পড়ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় হায় তুমি কি করলে? বলছে হুজুর আমি যে 8টা মাসলা শিখেছি মনে হয় এটাই আমার জন্য যথেষ্ট হবে। আচ্ছা বাবা বলো তো দেখি। তখন তিনি বললেন, যেহেতু মাওলানা খুরশিদ সাহেব তিনি উর্দুতে বলেছেন, অনেকে বুঝতে পারেননি, আমাদের বাঙালিরা অনেক মায়েরাও শোনেন, সেই জন্য করে আমি ছোট্ট করে একটু উদাহরণ দিয়ে যাই। তো 1 নম্বর হলো, আমি লক্ষ্য করে দেখলাম প্রত্যেকেই কোনো না কোনো ব্যক্তি বা বস্তুর ভালোবাসে। যেমন কেউ তার বিবি, তার সন্তান, পিতামাতা, জায়গা জমি সবকিছু এমন ভালোবাসে, কি করে তার সঙ্গে তার অন্তর জুড়ে যায়। কিন্তু যখন মৃত্যু আসে কি হয়? মৃত্যু এসে যাওয়ার পরে তার মধ্যে বিভাজন করে দেয়, ঠিক কিনা? মানে আলাদা করে দেয়। কেউ বলবেন যে মানুষ মারা গেলে তার বিবির মহব্বত, ছেলের মহব্বত, সবার মহব্বত থাকে, কেউ তার কবরে যায় বলে মনে হয়, তার কবরে রেখে চলে আসে। ঠিক তদ্রূপ এই যে মৃত্যু যখন এসে গেল তখন তার প্রিয়তমা যত প্রিয় কিছু আছে সব ছেড়ে চলে যায়। তাই হাতেম আসেম রহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন? তিনি এই দেখলেন যে সব বিভাজন হয়ে যায়, তাই তিনি কি করলেন? কবরে সে তার প্রিয়কে পাশে পায় না। আমি তাই ভেবে চিন্তা করে নেক আমলকে ভালোবাসতে শিখলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আমি তখন নেক কাজ করতে শুরু করলাম। তখন যে কি করলো? নিজেকে নেক কাজের মধ্যে লাগিয়ে দিল। এতে আমি যখন কবরে যাব আমার ভালোবাসাও আমার সাথে যাবে, সে বিচ্ছেদ হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সেটা কি? নেক আমল। এই নেক আমল সাথে যাবে। অতএব হুজুর কিবলা এই জন্য করে বলেন যে বাবা তুমি এমন একটা আমল করে যাচ্ছ, 5 ওয়াক্ত নামাজ তো আল্লাহর হুকুম, এটা ফরজ পড়তেই হবে, ফরজ হুকুম তো করতেই হবে। আর হাক্কানি আঞ্জুমান সুন্নতি আজমগাছি রহমাতুল্লাহ এমন একটা দরবার যেখানে সুন্নত ওয়াজিব তো হবেই না, সুন্নত তো যাবেই না, আর তার সাথে সাথে নফলও ছাড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের আসর সুন্নত গায়ের মুআক্কাদা, ইশার সুন্নত গায়ের মুআক্কাদা, আর হাক্কানি আঞ্জুমান বলে বাবা গায়ের মুআক্কাদাতে কি আছে? পড়লে তো নেকি আছে, পড়লে সওয়াব আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এছাড়া হুজুর কি করব? বসে আছে বাবা গল্প করো না, তুই বেশি বেশি নফল পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো হাক্কানি আঞ্জুমান, এই হলো হাক্কানি আঞ্জুমান। আর তিনি দিলেন কোরআনের যে ওজিফা, একবার সূরা ফাতিহা, 3বার সূরা ইখলাস, একবার ফালাক, একবার নাস, আর দরুদ শরীফ যে দিলেন, একটু ভেবে দেখেন এই সূরা যদি কেউ পড়ে 8 খতম 10 পারা সওয়াব তার নামায় আমলে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ফালাক নাস পড়লে কি হয়? জাদু টোনা প্রেত খবিশ খান্না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জাদু করা হয়েছিল, এই 2টা সূরা অবতীর্ণর কারণ কি? 11টা আয়াত রয়েছে। অতএব আল্লাহর নবীর জন্য যদি শেফা দিতে পারে তাহলে এই কোরআন আমাদের জন্য শেফা দিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। নম্বর 2 আমি দেখলাম কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি তার পালনকর্তার সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করেছে, অর্থাৎ আল্লাহর সামনে দাঁড়ায়, ভয়ের সঙ্গে সে দাঁড়ায় এবং খেয়াল খুশি থেকে নিজেকে নিবৃত্ত রাখে, মানে নিজের নফসের গোলামি করে,
নিজের নফসের গোলামি থেকে সে সরিয়ে রেখেছে, তার ঠিকানা হবে জান্নাত। জোরে বলেন সুবহান। এই নফস সব সময় খারাপের দিকে ঠেলতে থাকে। নফস কি করে? আমাদের খারাপের দিকে নিয়ে যায়। তাই ঈমানদারের কাজ হবে নফসের উল্টো দিকে চলা। জোরে বলেন সুবহান। নফস সব সময় খারাপ করতে চায়। নফসের এই ভাগগুলো আমি বলেছিলাম, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুতমাইন্না, এই সম্পর্কে আমি অনেক আলোচনা করেছি। এই আয়াত পড়ার পর নিজ অন্তরকে প্রবৃত্তির অনুগত্য ছেড়ে দিয়ে আমি আল্লাহর আনুগত্য করতে বাধ্য হয়েছি। জোরে বলেন সুবহান। তাহলে কি করলো? নফসের গোলামি ছেড়ে দিলাম, আমি আল্লাহর গোলামি করতে শুরু করলাম। জোরে বলেন সুবহান। নম্বর 3, আমি দেখলাম দুনিয়াতে প্রতিটি মানুষ পার্থিব প্রাচুর্যের পিছনে ছোটে। কেউ জায়গা জমি, বিষয় সম্পদ, এই দুনিয়ার এক একটা জিনিসের পিছনে মানুষ ছুটতে থাকে, ব্যতিব্যস্ত হয়ে পড়ে। এমনও কি মানুষ আল্লাহকে ডাকার সময় পায় না, আল্লাহকে ডাকতে সময় পায় না। তাই বলছে মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। তোমাদের কাছে যা আছে আমি তা আমি নিঃশেষ হয়ে যাবে, তা একদিন নিঃশেষ হয়ে যাবে, এবং আল্লাহর কাছে যা আছে তা বাকি থাকবে। জোরে বলি সুবহান। দুনিয়াতে যা রয়েছে একদিন সব শেষ হয়ে যাবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি থাকবেন। জোরে বলি সুবহান। তাহলে এই জন্য করে তিনি কি করলেন? এই যে তাই আমার যাবতীয় অর্জন দুনিয়াতে না রেখে আল্লাহর রাস্তায়, আল্লাহর কাজে সব জমা করে দিয়েছে। জোরে বলেন সুবহান। আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে। আজকের দেখেন সুফি মুফতি আজম গাছি রহমাতুল্লাহ আলাইহি কি বলছেন? আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহি ওয়া উলাইকা হুমুল ফাইজুন। এর আগেও আমি আলোচনা করেছি, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, হাজারু, হিজরত করেছে, জাহাদু, প্রচেষ্টা করেছে, পরিশ্রম করেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিহিম, নিজেদের মাল ধন সম্পদ আল্লাহর রাস্তায় বিলীন করেছে, আনফুসিহিম, নিজেদেরকে কুরবানি করে দিয়েছে, আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহ আমার নিকট এরাই হলো সর্বোত্তম। জোরে বলি সুবহান। ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আর এরাই হলো সফলকামী। জোরে বলি সুবহান। তাহলে তিনি কি করলেন? তাই আমার যাবতীয় অর্জন যা কিছু আছে সব দুনিয়াতে আমি কি করলাম? সব রেখে দিলাম। দিয়ে কি করেছি? আমি যাতে আল্লাহর খাজানায় আমার বিশাল ধনভাণ্ডার সঞ্চিত হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আজকের দেখেন আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি সবকিছু বিলীন করে দিয়েছেন, কিন্তু সেই ধনভাণ্ডার জমা আছে আল্লাহর কাছে। তিনি কি করবেন? সেই জায়গার জন্য কোরআনের সূরা তাওবার 21-22 নম্বর আয়াত দেখলে বুঝতে পারবেন, এই সমস্ত আউলিয়া আল্লাহদের জন্য রয়েছে জান্নাত। জোরে বলি সুবহান। আজকের আমরা কাকে ফলো করি? এই সমস্ত ওলি আল্লাহদের ফলো করি, যে ওলি আল্লাহ কোরআন হাদিসের আলোকে চলছে। আমরা বুঝতে পারি না আর বোঝাতে পারি না। নম্বর 4, আমি লক্ষ্য করে দেখলাম নশ্বর এই দুনিয়ায় প্রত্যেকেই গর্ব দম্ভের কিছু না কিছু আছে। মানুষ অহংকার, দাম্ভিকতা, এই সমস্ত কাজের মধ্যে মানুষ মুবতালা হয়ে আছে, ব্যস্ত হয়ে আছে। কেউ সম্পদ নিয়ে গর্ব করে, কেউ বংশ মর্যাদা নিয়ে দম্ভ করে, কেউ শক্তি সামর্থ্য নিয়ে গর্ব করে, তা কেউ নেতৃত্ব কর্তৃত্ব নিয়ে দম্ভ করে বেড়ায়। মাওলানা সাহেব বলছিলেন যে যারা এক একটা জিনিস নিয়ে মানুষ কি করে? গর্ব অহংকার করে। কেউ জায়গা জমি, কেউ এই বংশের মানুষ, ওই বংশের মানুষ, বিভিন্ন জিনিস নিয়ে তারা কি করে? দম্ভ দেখায়। কিন্তু আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ আমার কাছে ওই ব্যক্তি সম্মানিত যে কি? যে তাকওয়াবান। জোরে বলেন সুবহান। যে খোদা ভীরু, যে আল্লাহ ভীরু, ওই ব্যক্তি হলো আমার কাছে একমাত্র মর্যাদাবান। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট মর্যাদাবান হওয়ার লক্ষ্যে আমি তাকওয়াকে বেছে নিলাম। আজকে আমার আপনার মুর্শিদ সেই তাকওয়ার কথা বলেন কি? বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোরআনী ওয়াজিফা, রিজকে হালাল, আর সাধ্যমতো তাকওয়া পরহেজগারি। এই কথা বলেন, সাধ্যমতো তাকওয়া পরহেজগারি, এই তাকওয়া পরহেজগারির কথা বলেন। তাহলে আমার আপনার মুর্শিদ সেই যে তাকওয়া পরহেজগারি দেখিয়ে দিয়ে গেলেন, আমরা সেগুলিকে ফলো করি না, চিন্তা করি না। আসলে ওলি আল্লাহরা যারা আছেন, কামেল ব্যক্তি, কামেল ওলি আল্লাহ যারা আছেন, তারা দেখবেন তাদের সম্পর্কটা এক জায়গায় রয়েছে। জোরে বলেন সুবহান।
তাদের সম্পর্ক এক জায়গায় রয়েছে। তাই সুবি পুশিদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে এক ব্যক্তি বলেন, হুজুর আমি অমুক জায়গায় যাব। বলে, বাবা তুমি হাক্কানি আঞ্জুমানে এসেছো মানে সমস্ত যত কামেল ওলি আল্লাহ আছে সবার মানা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলেছেন কারণ এখানে তো আপনারা জানেন যে এই যে দরবার হলো, সমস্ত ওলি আল্লাহদের যে কানেকশন এই ওলি আল্লাহর সঙ্গে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নম্বর 5, আমি গভীর উদ্বেগ নিয়ে লক্ষ্য করলাম মানুষ একে অপরের নিন্দা করে বেড়ায়। আমরা তো করি হামেশাই। দুজন কথা বলছে, কি বললাম, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, ও তো ওই রকমই মানুষ, এই নিন্দা করে বেড়ায়। হুজুর কিবলা এটা নিয়ে বারবার আমাদের সাবধান করেন যে বাবা কাউকে গীবত করবে না, নিন্দা করবে না। আর আমরা যেগুলি করে থাকি, অন্যের অর্জনের প্রতি ঈর্ষা আর প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে, এর মূল কারণ হলো সম্পদ, প্রাচুর্য, বিদ্যার তারতম্য। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, এই যে লক্ষ্য করে দেখি যেগুলো আমরা করে থাকি, বিভিন্ন ঈর্ষা, হিংসা, বিদ্বেষ করি বিভিন্ন জিনিসকে দিয়ে, মনে করছি ওর একতলা হলো আর ও একতলা কি করে বানালো, তার কি করে সর্বনাশ করা যায় এই চিন্তা ভাবনা করি, তার কিভাবে ক্ষতি করা যায় এই চিন্তা ভাবনা করি। না, এগুলি করা যাবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিলেন, আমি পার্থিব জীবনে তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করে দিয়েছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে জীবিকা যে যা পাবে সেটা আমি তার আগে তোমাদের বন্টন করে দিয়েছি এবং একের মর্যাদাকে অপরের উপর উন্নীত করেছি। সুবহানাল্লাহ। সূরা যুকরুফের 32 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন যে আমি যেহেতু আরবি পড়ছি না, সময় শেষ হয়ে গেছে, তাহলে কি এই মর্যাদা কি করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে অপরের উপর উন্নীত করে দিয়েছেন। যার যেমন যার তাকদীরে যেটা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ওর কাটার ক্ষমতা পৃথিবীতে কারণ নেই। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াত আমাকে বুঝিয়ে দিয়েছে যে পার্থিব জীবনের সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক নির্ধারিত, আল্লাহ সব নির্ধারণ করে দিয়েছেন। তাই আমি অন্যের প্রতি হিংসা, বিদ্বেষ, আক্ষেপ, ঈর্ষা বাদ দিয়ে তাকদীরের ফয়সালার প্রতি সন্তুষ্ট হলাম। তাকদীরের উপরে তিনি কি করলেন, আমি ফয়সালা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়, আমার যা কিছু হবে সেটা লিখেই রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নম্বর 6, আমি দেখলাম দুনিয়াতে প্রায় প্রতিটি মানুষেরই কারো না কারোর সাথে শত্রুতা আছে। প্রত্যেকে নিজ নিজ শত্রুর ব্যাপারে খুব সতর্ক, শত্রুকে ঘায়েল করার ফোন দিতে ব্যস্ত। অথচ আল্লাহ কি বলছেন, এই যে আমরা দেখবেন এই যে শত্রুকে কি করে শেষ করব, শত্রুর প্রতি কিভাবে আক্রমণ করব, এগুলি আমরা মানুষকে শত্রু মনে করি, কিন্তু আল্লাহ বলছেন কি, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বলছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, অতএব তোমরা তাকে শত্রু রূপে গ্রহণ করো। আল্লাহ কি জানাচ্ছেন যে তোমাদের শত্রু একমাত্র শয়তান। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। মুমিনের প্রকাশ্য শত্রুকে শয়তান। অতএব তোমাদের কোন মানুষ তোমাদের শত্রু নয়, আমাদের শত্রু বলতে একমাত্র কে, শয়তান ইবলিস। তাই তিনি কি করলেন, সমস্ত সৃষ্টির সাথে শত্রুতা ত্যাগ করে একমাত্র শয়তানের বিরুদ্ধে শত্রুতা করেছি, তাকে পরাস্ত করাই আমার একমাত্র ধ্যানে মগ্ন হয়েছি। সুবহানাল্লাহ। অতএব আমাদের কি করতে হবে, সেই আমাদের কোন ভাইয়ের প্রতি ঈর্ষা, রাগ কারোর প্রতি রাখলে হবে না, কারণ তারা তো আমাদের ভাই। ভাইয়ের দায়িত্ব হলো ভাইকে বাঁচানো, এর নাম তো ইসলাম। ইসলাম তো এই শিক্ষা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে পাঠিয়েছেন, আয় রাসূল আমি আপনাকে পাঠিয়েছি বিশ্বের জন্য সুসংবাদদাতা ও সতর্কীকরণ করে। বিশ্বের মানবদিগকে তুমি সুসংবাদ দেবে এবং সতর্ক করবে। কাদের জন্য সতর্ক, ওয়ালাকিন্না কিন্তু আকসারান নাস, অধিকাংশ মানুষেরা লা ইয়ালামুন, তারা জানে না। যারা জানে না তারা অজানার কারণে অন্যায় করবে, রাসূল তাদেরকে তুমি সতর্ক করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নম্বর 7, আমি দেখলাম মানুষ রুটি রুজির জন্য চেষ্টার কোনো অন্ত রাখছে না। নিজের মান সম্মান ধুলোয় লুটিয়ে দিয়ে রুটি রুজির পিছনে ছুটছে। ছুটতে ছুটতে হালাল হারামের পার্থক্য জ্ঞানটুকু খুইয়ে বসে আছে। এই যে লক্ষ্য করে দেখুন, তাহলে আমরা এই রুটি রুজির পিছনে ছুটছি, কোনটা হালাল কোনটা হারাম লক্ষ্য করি না। হুজুর কেবলা যেটা বলছিলেন যে হাক্কানি আঞ্জুমান বলে দেয়, যদি কোনো খাদ্য নিয়ে বসো আর তোমার যদি সন্দেহ হয় ওর মধ্যে ওটা হারাম না হালাল, তাহলে বাবা এই খাদ্যটা তুমি ছেড়ে দাও। সুবহানাল্লাহ।
কি শিক্ষা আমাদেরকে দিয়েছে? এই যে শিক্ষা আমরা যদি লক্ষ্য করে দেখি, এই যে লাহমিন নাবাতা মিনাস সুহতি, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আওলা বিহি। যদি এক লোকমা পরিমাণ কেউ হারাম খায়, আর মেডিকেল সায়েন্স বলছে তার শরীরে রক্ত মাংস তো খাদ্যের দ্বারাই তৈরি হয়, এই যে শরীরে যদি রক্ত মাংস তৈরি হয়, তাহলে হাদিসের ভাষায় ওই ব্যক্তি কোথায় যাবে? তার জন্য দোজখের আযাব হলো সমীচীন। আমার আপনার মুর্শিদ কোথা থেকে বাঁচাচ্ছেন? কোথা থেকে বাঁচাচ্ছেন? জাহান্নামের আগুন থেকে বাঁচাচ্ছেন। তাই বলা হলো ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আর পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নেই যার জীবিকার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেননি, অর্থাৎ সকলের রিজিকের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর কেবল একটা কথা বলছিলেন না যে রিজিকের মালিক আল্লাহর নাম হলো রাজ্জাক, রিজিক দেনেওয়ালা আল্লাহ তো রিজিক দান করেন। তাহলে সেই বিশ্বাস আমাদের মধ্যে নাই, অথচ এই রিজিকের পিছনে ছুটতে ছুটতে আল্লাহর নামকে ভুলে গেছি। আমরা নামাজ পড়ি না, আল্লাহর হুকুম হাকামকে মানি না, অতএব আমরা সেই নামাজকে ভুলে গেছি। এই আয়াত পড়ে আমি যখন জেনে গেলাম যে আমার রিজিকের দায়িত্ব আল্লাহর, তিনি নিজেই এই দায়িত্ব গ্রহণ করেছেন, অতএব আমি যাবতীয় লোভ লালসা তার দুশ্চিন্তা বাদ দিয়ে নিশ্চিত মনে তার ইবাদতে মনোনিবেশ করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। নম্বর 8 শেষ। আমি খেয়াল করে দেখলাম প্রতিটি মানুষ কারো না কারোর প্রতি আস্থা ভরসা রেখে চলে। বিপদে আপদে সুখে দুঃখে যে কোনো অবস্থায় সে তার আস্থা ভরসা পাত্রের নিকট ছুটে যায়। সে মনে করে যে আমার যে কোনো সমস্যা হলে অমুক আছে, তিনি সব সামনে নেবেন, সাহায্যের হাত বাড়িয়ে আমাকে উদ্ধার করবেন। অথচ আল্লাহ কি বলছেন যে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ইন্নাল্লাহা বালিগু আমরিহি কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জানাচ্ছেন? আর যে ব্যক্তি আমার উপর ভরসা করে তার জন্যই তিনি যথেষ্ট। আল্লাহর উপর ভরসা করতে হবে। ভরসা করতে গেলে আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ ছাড়া কার উপর আমি মানুষের কাছে ভরসা করে যে চাইবো, কিন্তু আল্লাহ বলছে বান্দা তোরা আমার উপরে ভরসা কর, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দেব। অতএব সেই আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। তাই অতএব আমি আল্লাহর উপরে আস্থা রাখলাম, ভরসা রাখলাম, তিনি আমাদের জন্য যথেষ্ট, এবং তিনি আমাদের উত্তম অভিভাবক। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের কি করতে হবে? এই যে আল্লাহর প্রতি আমাদের ভরসা রাখতে হবে। অন্য জায়গায় সম্পর্কে অনেক আয়াত এসেছে যে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একমাত্র ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। এই পরস্পর সিস্টেম, আমরা যে বিপদে আপদে যাই পড়ি না কেন আল্লাহর উপর ভরসা করি। আমরা যখন কোন সমস্যায় পড়ি আমরা মুর্শিদের দরবারে আসি যে হে আল্লাহর মাহবুব বান্দা, হে কামেল ওলি আল্লাহ, হুজুর আমি এই বিপদে পড়েছি, তাহলে আপনি আমার জন্য মেহেরবানি করে একটু দোয়া করে দেন। হুজুর কেবলা কি বলেন? আল্লাহ আছে, রসুল আছে, কামেল মুর্শিদ আছে। আল্লাহর উপর ভরসা করে যে কোনো কাজে বার হয়ে যাও। বাবা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাজে বার হয়ে যাও। তোমার ওই কাজ করবে আগে তুমি 2 রাকাত নফল নামাজ পড়ে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন কামেল ওলি আল্লাহ, কেমন মুর্শিদ। তাহলে আমরা কোরআন হাদিসের ভাষায় এবং ওলি আল্লাহদের যে বিভিন্ন যে কিতাব রয়েছে তার থেকে আমরা বুঝতে পারি যে সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি নিঃসন্দেহে একজন কামেল ওলি আল্লাহ, এবং সেই পদের অনুসারী আমরা যারা আছি ইনশাআল্লাহ আমরা সঠিক পথে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই সঠিক পথে অনুকরণ করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।